বন্ধুরা, সৌরভদি ডিজে বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো আমরা এখন চলে এসেছি আমাদেরই পাশের পাড়ার, মানে আমাদেরই পাশের গ্রামের পাড়াতে, অর্থাৎ মানুয়া গ্রামের পাশে প্রত্যেক বছরের ন্যায় এইখানে বেড়াপাড়াতে অর্থাৎ শ্মশানকালী পুজো প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়। তো সেই শ্মশানকালী পুজোতে সাউন্ড সেট আপ নিয়ে বাজাতে চলে এসেছে আমাদের দাসপুর রাধাবল্লভ চক থেকে এলএন সাউন্ড। তো এলএন সাউন্ডের আগের ভিডিও, মানে অর্থাৎ যেদিন প্রথম দিন ফিল্ডে এসে স্পিকার চেক করে সেদিনের ভিডিওটা আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। তো যারা যারা এখনও দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে চ্যানেলে দেখে নাও। তো আজকে সেই সাউন্ডের কাছকে এসেছি পুরোটা তোমাদের সঙ্গে ডিসকাস করার জন্যে, যে এই সাউন্ড ওই ফিল্ডে কটা কি বক্স নিয়ে এসেছে এবং কী কী মেশিন সেট আপ দিয়ে পুরো সেটটিকে অপারেট করছে তার ভিডিও টোটাল ডিসকাস করে আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো আপনারা আওয়াজ হয়তো শুনতেই পাচ্ছেন যে এলএন সাউন্ড বাজছে। তো আমি একটু সাইডে এসে ভিডিও করছি কারণ কোনো তো আওয়াজ পাওয়া যাবে না, ঠিক আছে। তো তোমাদের আমার বন্ধুদের সঙ্গে আজকে পুরোটাই ডিসকাস করে বলে দেবো, জানিয়ে দেবো যে এলএন সাউন্ড কী কী মেশিন নিয়ে কী কী বক্স নিয়ে পুরোটা অপারেট করছে। তো চলো বন্ধুরা, আমরা ফিল্ডে গিয়ে তোমাদেরকে পুরোটা ডিসকাস করে জানিয়ে দিচ্ছি। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এসেছি সেই ফিল্ডে, দেখতেই পাচ্ছ এলএন সাউন্ডের কাছাকাছি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এটা আমাদের গেট, মানে পুজোর যে বড় গেট ঢুকতেই। তো বাকিটা এবারে ভিতরে লাইটিং, এবারে এলএন সাউন্ডের টোটাল সেট আপ, মায়ের মন্দির যাকে নিয়ে এত কিছু, যেই মাকে নিয়ে তার এবারে মূর্তি এবং প্যান্ডেলটি দেখে দিব কীভাবে কমিটির দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছে। তো চলুন বন্ধুরা ফিল্ডের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, মায়ের মণ্ডপে যাওয়ার আগে দেখিয়ে দিই যে এই পুরো পুজোটা চালানোর জন্য যেই লাইট কমিটি দাদা ভাইরা ভাড়া করেছে, সেই লাইটকে না দেখালেই নয়। তো দেখতেই পাচ্ছেন আমাদের লাইটে রয়েছে সেই সুষম ইলেকট্রিক, সবার পরিচিত। মোবাইল নাম্বার 9751877743, আরেকটাও নাম্বার আছে 8001260289। তো আপনারা যে কোনো ভাড়ার জন্য এই সুষমা ইলেকট্রিককে যোগাযোগ করতে পারেন, এনার অনেক লাইট সিস্টেম রয়েছে যেটা শুনেছি। তো এবারে আমরা এগিয়ে যাব মায়ের মণ্ডপের দিকে। দেখতেই পাচ্ছেন এখানে একটা বড় ডিজি রয়েছে, তার সঙ্গে দুটো ছোট যেটা রয়েছে বাকি লাইট পরিচালনা করার জন্য। তো চলুন বন্ধুরা, এবার আমরা এগিয়ে চলি মায়ের মণ্ডপের দিকে। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি আমাদের সেই মায়ের মন্দিরে, শ্মশানকালী মায়ের যে পুজো হচ্ছে সেই মন্দিরে প্রবেশ করছি। ক্যামেরাম্যানকে বলবো আমার সাথে একটু আসতে, পুরো মণ্ডপটি ঘুরে দেখাতে বলবো। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি মায়ের প্রতিমার সামনে। ক্লাবের দাদা ভাইরা যে অক্লান্ত পরিশ্রম করে এই মণ্ডপটি ভালোভাবে সাজিয়ে তুলেছে সেইটি পুরোটি আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, তার সাথে মায়ের মূর্তিটিও দেখাতে বলবো। খুব অসাধারণ লাগছে, দেখুন বন্ধুরা সবাই আপনারা, আর কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। ক্যামেরাম্যান পুরোটা দেখিয়ে দাও। তো এবারে ক্যামেরাম্যানকে বলবো সেই বক্সের সেটআপের দিকে এগিয়ে আসতে, যেটা দেখার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে এখানে এসেছি। তো দেখতেই পাচ্ছেন সেই এলএন সাউন্ডের সেটআপটি, যেটি 4x4 সেটআপ, যেটি নতুন করেছে দাদা ভাইরা, যার নাম দিয়েছে এলএন সাউন্ড প্রো প্লাস, ঠিক আছে। এখানে রয়েছে 4টি পপ বেস এবং তার উপরে রয়েছে 4টি ভি স্টাইলের মিট, যেটা দাদারা নতুন মিটটা করেছে, টোটাল সেটআপে নতুন। আর উপরে দেখতে পাচ্ছেন অজস্র তিনটা র্যাক দিয়ে দাদারা সাজিয়েছে, আর তার উপরে রয়েছে এলএন সাউন্ডের সেই খুব সুন্দর নেম প্লেটটি, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা দেখে নেবো এই টোটাল 4x4 সেটআপটি অপারেট করার জন্য দাদারা কোন মেশিন ইউজ করছেন। আমার ক্যামেরাম্যানকে বলবো আমার সাথে একটু আসতে, যে টোটাল 4x4 সেটআপটি রেডি করতে দাদারা কোন কোন মেশিন দিয়ে চালাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই মেশিন সেটআপের কাছকে।
এলএন সাউন্ডের কোন কোন মেশিন দিয়ে এই 4x4 সেটআপটি পরিচালনা করছে সেটি দেখাবো, এবং আউটপুটের জন্য কোন মেশিন ইউজ হচ্ছে সেটিও দেখাবো। তো ক্যামেরাম্যান একটু আছে। তো এই লাইনটা দেখছেন, এই যে আউজাগুলো, এই আউজা দিয়ে টোটাল আউটপুটটি পরিচালনা করা হচ্ছে 3টা আউজা দিয়ে। আর এই পাশে দেখাবো সিএগুলি রয়েছে 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টি সিএগুলি রয়েছে। যেই সিএগুলিটি দিয়ে টোটাল বক্সটি পরিচালনা করা হচ্ছে, অর্থাৎ সব একই সিরিজেরই মেশিন আছে, সেটা আপনি যাতে খুব সুন্দরভাবে বাজে। তো দাদারা সেই একই সিরিজের মেশিন দিয়ে বাজাচ্ছে। তো টোটাল 8টা সিএগুলি দিয়ে 4টা সিএগুলি দিয়ে 4টি বেস চলছে, এবং 4টি সিএগুলি দিয়ে 4টি টপ পরিচালনা করা হচ্ছে। তো এপাশে দেখাবো ক্যামেরাম্যানকে আসতে। তো এখানে দেখতেই পাচ্ছেন স্টেবিলাইজার রয়েছে 1 2 3 4, 4টি স্টেবিলাইজার রয়েছে। এবারে এখানে রয়েছে সেই ডট পেটি, আর এখানে রয়েছে কটস ওভার বোর্ড, এখানে বক্স কটস ওভার বোর্ডটি রয়েছে, এবং এখানে রয়েছে আপনার ডট পেটি, এবং এই পাশে রয়েছে টোটাল র্যাক পরিচালনা করার জন্য পিভিটি 701 একটা রয়েছে, তারপরে রয়েছে 250 আউজা 250 একটি, তারপরে আউজা 500, বাকি সব 3টি স্টেঞ্জারের পিভিটি 701 রয়েছে, এবং নিচে রয়েছে দুটি, একটি রয়েছে একটি রয়েছে এটিআই প্রো, আর একটি রয়েছে আপনার MX স্টুডিও 1 রয়েছে। তো টোটাল এই মেশিন সেটআপটি দিয়ে টোটাল এই বক্সটি পরিচালনা করা হচ্ছে। তো এরপরে আমরা চলে যাব কথা বলবো সে পাশে রয়েছে ইনপুট সেটআপটি, যেখানে গিয়ে আপনাদেরকে পুরো ডিটেলসটি বলছি। আপনাদেরকে বলেছিলাম মেশিন সেটআপ দেখানোর পর আমরা দেখাবো এখানে ইনপুট সেটআপটি আর স্টেজটির সাথে। তো দেখুন কি সুন্দরভাবে স্টেজটি ক্লাবে দাদাভাইরা সাজিয়েছে, এবং সাথে রয়েছে লাইটিংয়ে রয়েছে আপনার মিডা লাইট, যেটি স্টেজ লাইট পরিচালনা করছে আজ 3-4 দিন ধরে। এখানে কালকেও অনুষ্ঠান হয়েছিল, আজকেও অনুষ্ঠান আছে। কালকে রয়েছিল বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকে রয়েছে ড্যান্স টু, এবং কালকে রয়েছে মায়ের প্রতিমা নিরঞ্জন। ঠিক আছে, এটা আমি পার্ট 2 ভিডিওতে ছাড়ছি, পার্ট 3 ভিডিওতে আসবে কালকে প্রতিমা নিরঞ্জনের ভিডিও, এলএন সাউন্ড সবাইকে কিভাবে নাচাতে পারে। তো এখন রয়েছে স্টেজ ইনপুটের কাছে। তো স্টেজ ইনপুটে দেখতেই পাচ্ছেন রয়েছে দু সাইডে দুটো ডুয়েল টপ, দুটো সিঙ্গেল বেস, এবং দুটো এলএ মনিটর, যেটি পরিচালনা করছে এলএন সাউন্ড, অর্থাৎ ইনপুট আউটপুট দুটোই পরিচালনা করছে আমাদের দাসপুর আধাফলের চোখে এলএন সাউন্ড। এবং এই সেটআপটি পরিচালনা করার জন্য, অর্থাৎ স্টেজ ইনপুটটি পরিচালনা করার জন্য এলএন সাউন্ড যে মেশিনগুলো ইউজ করছে, সেই মেশিনগুলো আপনাদের দিকে দেখাবো। তো ক্যামেরাম্যানকে বলবো আমার সঙ্গে আসতে। তো দেখতেই পাচ্ছেন এখানে সাউন্ড ক্র্যাপের রয়েছে, সাউন্ড ক্র্যাপ সিগনেচারে রয়েছে 22 চ্যানেল মিক্সচার, কারণ যেহেতু এখানে প্রত্যেক দিনই স্টেজ প্রোগ্রাম রয়েছে, একদিন কীর্তনও ছিল। ঠিক আছে, এখানে রয়েছে DD3, এবং দেখাবো স্টেজ ইনপুটের ক্রস ওভার বোর্ডটি, অর্থাৎ ডট পেটিটি দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে DBX-এর ডুয়েল চ্যানেল, দুটো ইকুয়ালাইজার, সাথে রয়েছে অ্যালিসিস, এবং স্টেঞ্জার DA20 রয়েছে, তাতে রয়েছে ভেরিঙ্গার। টোটাল এই ইনপুটটি পরিচালনা করার জন্য এই ডট পেটিটি রয়েছে, এবং সাথে ওই পাশে দেখাবো যে আমাদের এলএ মনিটর রয়েছে 4টি। ঠিক আছে, সেই এলএ মনিটর 4টি পরিচালনা করার জন্য রয়েছে ATI-এর 4800, যেটা নতুন বেরিয়েছে, এবং সাথে নিচে রয়েছে CA20 মেশিন, যেটা আমরা স্টেজের ডুয়েল টপ এবং সিঙ্গেল বেসটি পরিচালনা করা হচ্ছে। তো স্টেজটি আমার ক্যামেরাম্যান ভাইকে বলে দেবো আরেকবার ভালো করে দেখাতে। দেখতেই পাচ্ছেন স্টেজটি কি সুন্দরভাবে পরিচালনা করেছে, এবার দাদা ভাইরা অজস্র কষ্ট করে স্টেজটি সাজিয়েছেন, খুব সুন্দর লাগছে। তো এখন রয়েছে বাচ্চাদের এখানে সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা, সেই জন্য সেটআপটি এখন বন্ধ রয়েছে। তো আমি এরপরেই ভিডিওতে দেখাবো যে এলএন সাউন্ড কীভাবে তার সাউন্ড দিচ্ছে এই অজস্র মেশিনের সাথে। ঠিক আছে, এলএন সাউন্ড কীভাবে তার স্পিকার চেকটি করছে। স্পিকার চেক তো সব দাদা ভাইরাই দেয় ইউটিউবে, তো আমি অন্য গানের সাথে তুলে ধরবো এলএন সাউন্ড কীভাবে বাজতে পারে। ঠিক আছে, অর্থাৎ EDM গান যেটা এখন মার্কেটে চলছে, EDM গানের সঙ্গে দেখাবো যে এলএন সাউন্ড কীভাবে বাজছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, এরপর আমি দেখাচ্ছি এলএন সাউন্ড কীভাবে EDM গানে সমস্ত এখানে দর্শকের মন জয় করে নিতে পারে।